নির্বাচনী তফসিলের আগেই আমরা তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন দেখতে চাই। এই নভেম্বরে যদি আমাদের তিস্তা বাস্তবায়ন না হয়, রংপুর ব্লকেট হবে, এই অঞ্চলটা ব্লকেট হবে। এটা যদি আমরা করতে না পারি, তাহলে আমরা এই অঞ্চল, উত্তর অঞ্চল এবং দক্ষিণ অঞ্চল আমরা আলাদা ঘোষণা করব। এই ইন্টারিম সরকার প্রধান উপদেষ্টা সহ সহকারী যে উপদেষ্টাগণ আছেন তারা সবাই কিন্তু ঢাকা এবং দক্ষিণবঙ্গের। এবং আপনি খেয়াল করে দেখবেন বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম, এই চট্টগ্রামে বিগত বাজেট 5 আগস্ট পরবর্তী সময় স্বাধীনতার প্রথম বাজেটেও বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের বাজেট এবং রংপুরের বাজেট। পাশাপাশি আপনি দেখবেন যে আমাদের ছাত্রদের একজন উপদেষ্টা তার নিজের উপজেলায় 400 কোটি টাকার মতো বাজেট নিয়ে গেছে। এবং আরও জানবেন গতকালও একদিকে বেশ কয়েকটি প্রকল্প পাস হয়েছে, তা উত্থাপিত হয়েছে এবং সেগুলো পাস হয়েছে, সেখানেও রংপুরকে বিশেষভাবে কোনো অগ্রাধিকার দেওয়া হয় নাই। কিন্তু বারবার রংপুরে এসে আমাদের বুকে ভেজা গামছা দিয়ে, আমরা যে আঞ্চলিক ভাষায় বলি ভিজা গামছা দিয়ে বুক শুতে গিয়ে আমাদেরকে বারবার বুঝিয়ে যাওয়া হয়েছে বা বোঝানো হচ্ছে, কিন্তু দিন শেষে আসলে আমাদের অধিকারের বেলায় আমাদের যে ন্যায্য আমরা যেটা প্রাপ্য সেইটার বেলায় আমাদেরকে বারবার বঞ্চিত করা হয়েছে। কারণে টালবাহানা ছাড়া তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করেন। নির্বাচনী তফসিলের আগেই আমরা তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন দেখতে চাই। না হলে আমরা যে কোনো ধরনের কর্মসূচি দিতে বাধ্য হব। যেই কর্মসূচি দিলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে, আমরা সেই কর্মসূচিতে যাব।